অন্যরকম সাধারণ রান্নাতে অসাধারণের ছোঁয়া নিয়ে আমার আলু একটা হাজবেন্ড বড় আর আমি সাইজ হাজির হলাম। তো আমি যদিও কিছু করিনি, ওই করছে সবটা। তো এটা লাগবে। আমি আর তো একটু ওকে হেল্প করে দিয়েছিলাম আর ভিডিওটা এটা করে হচ্ছে দিয়েছিলাম আর কি। বাকি ফুলের রান্নাটা ফ্রাই কি এক শুনতে পাবে তোমরা, এটাকে শুনে ছোট সাইজ করে ফুলের শাক, তারপর ফুলের বলবো ফ্রাই এক বাকিটা। এটাকে ছোট সাইজ আর কেটে এই দেবো, রান্নাটা যাদের ছোট সাইজ করে পেটের কেটে প্রবলেম নিই। হয় বা রক্তপ্রতার সমস্যা আছে, অর্থাৎ হিমোগ্লোবিনের সমস্যা আছে, তাদের মোটামুটি জন্য একটু ছোট ভীষণভাবে সাইজ, খুব উপকারী। এবং বেশি একদম আমাদের যখন কুচু করে শরীর কাটার খারাপ দরকার নেই। থাকে, হালকা পাতলা খাবার খেতে হয়, তখন অনেক সময় আমাদের রুচিবোধটা চলে যায়। তো তখন মনে হয় যে এরকম টেস্টি সাইজ করলেই খাবারগুলো হবে। খেতে পারবো না, কিন্তু ওগুলোই তখন মনে হয় যেটা মুখে রুচি আনবে, কিন্তু তা না। এটা হালকা হলেও এটা মুখে রুচি আনবে, একটা অন্যরকম স্বাদের রান্না, টেস্ট খুবই ভালো, আলাদা এসেন্স। তোমরা বাড়িতে করে দেখো, খুবই ভালো লাগবে। যখন শরীর খারাপ হবে তখন তো আরোই বেশি ভালো লাগবে। এটা হলো লাগবে, সেটা হচ্ছে কালো জিরা 2 চিমটি, কাবাব চিনি, কাবাব চিনি গোটা 20 গুনে। এটা ফোড়ন ফোড়ন মশলা। আর বিশেষ কিছু মশলা লাগে না, এমনি মশলার প্রিপারেশন তৈরি করতে হলে জিরে গুঁড়ো 1 চামচ, এটা চামচ ছোট তাই 2টো দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা হলুদ গুঁড়ো একটু 1 চামচ, আর ঝাল লাগলে ঝাল দিতে পারেন, লঙ্কা গুঁড়ো, নাহলে কাশ্মীর লঙ্কা, আমার বাচ্চা আছে তাই কাশ্মীর লঙ্কা 1 চামচ কালারের জন্য। এটাকে পেস্ট বানিয়ে নেব, পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। এটা পেস্টটা দিয়ে দেবো, একসাথে পেস্ট বানিয়ে থাকলে। রান্নাটা আমরা সর্ষের তেলে করবো, আমি সাদা তেল নয়, সর্ষের তেলে ভালো হয়, বেটার হয়। বেগুনের সঙ্গে সর্ষের তেলটা খুব ম্যাচ করে। তো এটা একদম ওর সম্পূর্ণ নিজের মাথা থেকে আসা রেসিপি, যেহেতু এতে কাবাব চিনি আছে না, অদ্ভুত একটা এসেন্স এবং ভালো স্বাদের হয় আর কি। কাবাব চিনির এসেন্সটাই এত সুন্দর যে রান্নার গন্ধ স্বাদ দুটোকেই পরিবর্তন করে, অথচ রান্নাটাতে কিছুই নেই, খুবই সাধারণ একটা রান্না। তো খুব ভালো লাগার একটা রান্না। তো তোমরা সবাই করে দেখো, আর অবশ্যই করে দেখো, আমাকে জানিও। ভীষণ ভীষণ ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেননা পরবর্তীকালে তোমাদেরও এটা কাজে লাগতে পারে, তোমাদের কাছে থাকলে তোমরা দেখতেও পেয়ে যাবে। তো রান্নাটা দেখতে থাকো। আমি সাউন্ডটা অফ করলাম কারণ রান্নার আওয়াজটা অনেক বেশি আসছে, তো সেই জন্য। তো বেগুনগুলোকে, এই যে ও বললো যে বেগুনগুলো যেন গোটা থাকে না, ঘেঁটে যায়। আর সরষের তেলে করলে এটা ভালো হয়, কারণ সরষের তেলের সাথে বেগুনটা ভালো ম্যাচ করে আর কি। তো অল্প তেলেই রান্না হচ্ছে, সেটা নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই। তো কালো জিরে আর কাবাব চিনি দুটো দিয়ে দিল। আর রান্নাটাতে হচ্ছে যে যেহেতু হালকা, সেই জন্য ভয়ের কিছু নেই। আর একটা কথা, কড়াটা নিয়ে কেউ কিছু কমেন্ট বা হাসাহাসি পেছনে করো না, কেননা কড়াটা অনেক দিনের পুরনো এবং এটা মায়ের দেওয়া। তো কড়ার দাগ যেমনই থাকুক, রান্নার স্বাদটাই বড় কথা, তাই না? যারা রান্না করে রেগুলার তারা জানে। লোহার মানে অনেক সময় লোহার কড়াই বা এই সিলভারের কড়াইগুলো রান্না করতে করতে সাইডে এরকম দাগ হয়ে যায়, সেটা সবসময় মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আর কিছু কিছু রান্না না ননস্টিকে ভালো হয় না, সেগুলো আমাদের বাড়ির রেগুলার কড়াইতে ইউজ করাই সেটা বেটার হয়। সেই জন্যই এটাতেই করি আমরা। তো টেস্টও ভালো হয়, আর রান্নার মানে তেলও কম থাকে, আর কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে, সেই জন্য এটাতে করা। তো রান্নাটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। রাঁধুনিকে একটু দেখিয়ে দিলাম আর কি। তো বুঝতেই পারছো কীভাবে কী প্রসেসে করা হচ্ছে। ফোড়নে মানে তেলে ফোড়ন হচ্ছে কালো জিরে আর কাবাব চিনি দিয়ে দিল, তারপরে একটু অল্প জল দিয়ে দিল যাতে মশলাটা না চুঁয়ে যায়। তারপরে ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু ঝাল দেওয়া হবে না,
ওটাকে জল দিয়ে একটা মশলা গুলিয়ে রেখেছিলো সেটা দিয়ে দিল। তারপরে সেটা একটু নাড়ার পর বেগুন আর আলুটা, ভাজা বেগুন আর আলুটা দিয়ে দিল, তারপরে কুলে শাকটা দিয়ে দিল। ব্যাস, এটা এবার একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবে, তাহলেই তো হয়ে যাবে। ব্যাস, এটাই রান্না, আর কিচ্ছু নেই। কিন্তু সত্যি এত ভালো খেতে লাগে, মানে আমি কি বলবো, আমার তো খুব ভাল লাগে। মানে আমি জানি না এটা কেন এত ভালো লাগে, বোধহয় কাবাব চিনিটার জন্য আর কালো জিরের জন্যই বোধহয় এত ভালো লাগে। মানে ও এরকম নিজের মাথা থেকে বের করে করে না অদ্ভুত অদ্ভুত সব রেসিপি বানায়, যেগুলো মানে খুব কম উপাদান এবং কম সময়ে হয়েও যায়, আর মানে খুব উপাদেয় খাবার আর কি। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। রান্না আপাতত কমপ্লিট হয়ে গেল। তো এটা নিরামিষ দিনেও তোমরা বানিয়ে নিতে পারো, কারণ এতে পেঁয়াজ রসুন কিছুই পড়েনি, মাছও দেওয়া নেই। এবার আমিষেও ওটা করা যায়, কিন্তু মাছের মাথা দিয়েও করা যায়, খুব ভালো লাগবে খেতে।